Hey guys, আসসালামু আলাইকুম। দিস ইজ শরীফ ব্লগ। এটা হচ্ছে আমার আগের ইউটিউব চ্যানেল আর এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল। এখন বেসিক্যালি আমি রাত্রে শিফটে কাজ করি, সেই কারণে ভিডিও দিতে পারতেছি না। আপনাদের জানিয়ে রাখার জন্যই আমার আজকের এই ব্লগটা। আমি হচ্ছে রাত্রে শিফটে কাজ করি, রাত্রে 9টায় যাই, সকাল 9টায় বের হই। সরি, আজকে বের হতে একটু লেট হয়েছে, কারণ আজকে 9টা বাজে খুব বৃষ্টি, অনেক জোরে বৃষ্টি হয়েছে, সেই কারণে অফিস থেকে বের হতে পারি নাই। আর ছাতা টাতা বা ছাতি এগুলো নিয়ে আসি নাই বাসা থেকে, সেই কারণে আজকে বাসায় যেতে যেতে প্রায় 10টা বাজবে। 10টা বাজে গিয়া বাসায় মনে করেন যে ফ্রেশ হইয়া ঘুমাইতে 11টা, আবার এই ঘুম থেকে উঠতে উঠতে আপনার 5টা 6টা বা 7টা, পর আবার 2-3 ঘন্টা বাসায় ঘুরে টুরে আবার অফিস। মানে আমাদের জীবনটাই না এরকম হয়ে গেছে, অফিস টু বাসা, বাসা টু অফিস, মানে এরকম একটা অবস্থা হয়েছে। না ফ্রেন্ড সার্কেলের সাথে কোনো আড্ডা, না বন্ধুদের সাথে কোনোভাবে যাওয়া, মানে এসব সব বাদ হয়ে গেছে। এখন শুধু বাসা টু অফিস, অফিস টু বাসা, মানে এরকম অবস্থা হয়ে গেছে। আর কি বলবো, অফিসে যাবো ওইটা হয়তো হাইটা, কারণ আমাদের এই জায়গাটায় কোনো গাড়ি চলে না। আর আমার অফিসটা হচ্ছে এই জায়গায়, মানে ওই জায়গায় দিয়ে গেলে আমার আবার প্রায় 3 কিলোমিটার রাস্তা গাড়ি দিয়ে যেতে হবে, নয়তো আবার আধা ঘন্টা রাস্তা হেঁটে বাসায় যেতে হবে। এখন আপনারাই বলেন, সারা রাত কাজ করে হাঁটতে কার ভালো লাগে? তবুও বাসায় যেতে হবে, আধা ঘন্টা হেঁটেই হলেও আর যেভাবে হোক বাসায় যেতে হবে। আরেকটা বিষয় কি ভাই জানেন, সরি আমার একটু ঠান্ডা, মানে আমি যে রুটে যাবো আজকে ওই রুটে আজকে প্রচুর পানি। আজকে মনে করেন যে পানি টানি পাড়ায় তারপর বাসায় যেতে হবে। আপনারা দেখতে থাকুন, দেখতে পারবেন রাস্তায় কতটুকু পানি আর আমার কীভাবে যেতে হয়। আমার ব্যাক ক্যামেরাটা দেখাইলাম না, সামনের ক্যামেরা দিয়ে দেখাই। এই যে দেখেন এখান থেকে পানি টানি শুরু হইতেছে, এই যে এখানে পানি, মানে চারটা অবস্থা ভাই বলার মতো না। আর তো রয়েছে এই যে পানিতে প্যান্টের মাত্র উপরে ওড়াইতেছি, মানে পানি পাড়া দিন। এই যে মানে আমার বাসায় যাইতে হইলে আরো কত পানি যে পাড়াইতে হইব এটা মানে বলার বাইরে। সেই কারণে আমার এমন ঠান্ডা লাগছে, বুঝছেন গাইস। এই যে পানি আরো আছে রে ভাই, মানে আমার জীবনটা একেবারে হতাশ, আমার জীবন একেবারে হতাশ, মানে আমার জীবনে কিচ্ছু নাই। মানে বাসা টু অফিস, অফিস টু বাসা, এর মধ্যে এবার এই যে এরকম কাদা পানি। তো বলেন গাইস কার ভালো লাগবে? মানে আবার যাইতেও হইব আধা ঘন্টা হাইটা, এই যে পানি, মানে আমি পানি টানি পাড়ায় টাড়ায় সব যেতেছি, একটা ধুমায় লেগেছি একেবারে মনে করেন হাইটা। কারণ 30 মিনিটের রাস্তা যদি আমি কোনো মতো 5 মিনিটে পাই যেতে পারি, আমার মধ্যে খুব ভালো লাগবে আর কি। মানে আমার মতন এত, আর এই রোডে তো একটা গাড়ি চলে না, আপনারা তো দেখতেই পাইতেছেন যে ভিডিও করতেছি, একটা গাড়ি বা একটা কিছু নাই, কারণ জায়গাটা খুব শুনশান। কারণ এইখানে যে আসবে তার জীবনের আশঙ্কা থাকবে, কারণ মাইরা ছিনতাই টিনতাই করে কইল খেল হয়ে জায়গা এটা কন যায় না, মানে জায়গাটা একটু হন্টেন্ট। এই যে পানি, আর হচ্ছে কি আপনার একটা কথা বলি, হাত ব্যথা হয়ে গেছে তো, সারা রাত কাজ করে ক্যামেরাতে ভিডিও করতে ভালো লাগে না। আর কেন এই জায়গাটা হন্টেড, এটা হন্টেড না, মানে হন্টেডই বলতে পারেন, কারণ এখানে চারদিকে গাছপালা আছে, এদিকে গাড়ি ঢুকে কম, কিছু বকাটে ছেলেপেলে আছে যারা কিনা একটু বাজে নেশা টেশা করে, সেই কারণে এই জায়গাটা ভালো না। কারণ ওরা যদি ওরা একলা পায়, যা থাকে লগে সাথে ওগুলা সব রাইখা দেয়, মোবাইল মানি ব্যাগ এগুলা। কারণ আমি এলাকার স্থানীয়, আমার সাথে তো চলবো না ভাই, কারণ আমি সবারই কম বেশি চিনি। তুই কি নিবি নিয়ে যা, আজকে না হয় কালকে, আমি তো প্রতিদিন এই রুটে আসি না, সেই কারণে আমাকে ধরে না। কারণ কে কোম্পানিতে চাকরি করে না করে, ওর একটা আইডি কার্ড আছে, গলাত আইডি কার্ড, আমার আইডি কার্ডটা আমি পকেটে ঝুলে রাখছি, দেখাই আপনাদেরকে। এই যে আইডি কার্ড, এটা হচ্ছে পাঠাও লিমিটেড। আপনারা যে, আমি পাঠাও চাকরি করি ভাই, কোনো কাজ ছোট না। আর পাঠাওয়ার মতো একটা কোম্পানিতে চাকরি করি, এটাও আমার কাছে খুব গর্বের বিষয়। কারণ ওইখানে ভাই যারে তারে কাজ দেয় না, ঠিক আছে, যোগ্য ব্যক্তিরই কাজ দেওয়া হয়। তো আমি মনে করি পাঠাও আমাকে কাজ দিছে, মানে আমি যোগ্য ব্যক্তি। এই যে গাইস পানি,
দেখেন এই যে পানি, পানি টানি পাড়ায় টাড়ায়া পরে যাইতে হইব বাড়ি, কিচ্ছু করার নাই ভাই। এই ভিডিওটা কে লেগে বানা দিয়েছে জানেন ভাই আপনারা? বললা একটু বলি, মানে আমার তো সঙ্গে কেউ নাই, আমি একা একা যাই, তো সেই কারণে আমি ভাবতেছি ক্যামেরাটা চালু করে একাই বকবক করি। যদি কোনো অডিয়েন্স, মানে আমি আশা করি না আমার এই ভিডিওটা যে কেউ দেখবে, আপনি যদি দেখে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার নাই, কোনো ওয়াচ টাইম নেই, কিছু নেই, আমি এটা এমনিই খুলছি আর কি। প্রতিদিন আমু যেমন একটা ভিডিও করে বানাবো, কেউ দেখলে দেখবো, না দেখলে না দেখবো, কেউ তো জোর করে দেখাবো না। তো এটা মনে করেন আমি একলাই খুলছি, হুদই খুলছি, এই যে হুদই পেশাল পারতেছি, এইটাই মনে করেন যে আমি হুদি পেশাল পারতেছি। এই যে কি লেগে পেশাল পারতেছি আমি নিজেও বুঝতে পারি না, কিন্তু আমি পেশাল পারতেছি, আমি একলা যাইতেছি, এর মানে আমি পেশাল পারতেছি। মানে যদি আমার সঙ্গে বা আমার সাথে কেউ যাইতো তাহলে তো মনে করেন যে আমি আর ক্যামেরা চালু করে বকবক করলাম, নইলে মানে আমার সাথে কেউ নাই, সেই কারণে আমি একলা বকবক করতেছি। আর এই যে দেন পানি, দেখছেন কতটা কষ্টময়ের ভিতরে আছে আমার জীবন। মানে আমার থেকে কষ্টবান ব্যক্তি আছে, আল্লাহ আমার থেকে ব্যক্তি কষ্ট মানুষকে দিছে, আছে না রাস্তায় কষ্ট করে। আমি তো তারপরে 3 বেলা খাইতে পারি, কামাই রোজগার করতে পারি। এমনও তো ব্যক্তি আছে যে কামাই করতে পারে না, ইনকাম করতে পারে না, 3 বেলা খাইতে পারে না। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো, যারা অসহায় দরিদ্র তাদের পাশে যেন আমরা দাঁড়াই। আজকের জন্য এই ভিডিওটা, ফালতু ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই শেষ। গতকাল আবার আপলোড হবে, মানে গতকাল না 2-1 দিন পর আপলোড করবো, কারণ প্রতিদিন তো আর রাইসা পেশাল পারতে ভালো লাগে না। তো আজকের জন্য শেষ, কালকে আবার ভিডিও আপলোড বানাবো, এটা আপলোড করতে 2-1 দিন। তো আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।